হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। দেখতেই তো পাচ্ছেন আজকে আমাদের প্রজেক্টে আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে। এইটা একটা রুম লাইট, বিভিন্ন কালার মাল্টি কালার জ্বলবে। এটা বানিয়ে নিতে আপনাদের মাত্র 40 টাকা খরচ হবে। তো দেরি না করে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এইটা তৈরি করতে আপনাদের যা যা প্রয়োজন হবে অনেকটা জিনিসই আপনাদের বাসায় আছে। ওই ইন্ট্রো লাগা। হ্যাঁ ভিউয়ার্স, প্রথমে আমরা একটি পিভিসি পাইপ নিব। দেখুন, একটা পিভিসি পাইপ। এটা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যাবে অথবা স্যানিটারি স্টেশনের দোকানে পাওয়া যাবে। এটা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যাবে একটা পিভিসি পাইপ। এই পিভিসি পাইপ থেকে আপনারা যতটুকু পরিমাণ দরকার হবে, মনে করেন এতটুকু কিংবা তার বেশি নিয়ে নেবেন একটা পরিমাণ মতো। মনে করেন এখানে 3 থেকে 4 ইঞ্চি। তারপরে সুন্দর করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরবর্তীতে দেখুন, আমরা আমাদের পিভিসি পাইপটি সুন্দর করে কেটে নিয়েছি। তার পরবর্তীতে দেখুন, আমরা আমাদের পাইপটি সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরবর্তীতে একটা ডিজাইন করবেন। তো দেখুন কিভাবে আমরা ডিজাইনটা করলাম। সেম টু সেম এমন একটা ডিজাইন করে নেবেন। তার পরবর্তীতে এই যে আমাদের যে সিলিংয়ের বোর্ড আছে, অথবা যে কোনো মোটা প্লাস্টিকের বোর্ড অথবা কাগজের বোর্ড নয়তো প্লাইউডের বোর্ড দিয়ে সুন্দর করে এই যে আমাদের উপরের যে সাইডটা দেখতেছেন, এইটা আমরা একটা প্লাইউডের বোর্ড অথবা সিলিংয়ের বোর্ড ব্যবহার করব। আমরা এখানে একটা সিলিংয়ের বোর্ড ব্যবহার করছি। দেখুন, সিলিংয়ের বোর্ডটা আমরা সুন্দর মতো পরিমাণ মতো নিয়ে সিলিংয়ের বোর্ডটা আমরা আমাদের পাইপের ঠিক পরিমাণ মতো নিয়ে গোল করে কেটে নেব। তার পরবর্তীতে একটি ছিদ্র করে নেব। তারপর সুন্দর করে রং করে নেবেন, স্প্রে রং করে নেবেন অথবা যে কোনো কালো রং করে নেবেন। তার পরবর্তীতে আপনারা এটার উপরের যে সাইডটা আছে, এই উপরের সাইডটায় সুন্দর করে আর একটা গোল ঢাকনা তৈরি করে নিব। এটাও একটা সিলিংয়ের বোর্ড। আপনারা এখানে প্লাইউড অথবা প্লাস্টিকের যে কোনো বোর্ড ব্যবহার করতে পারেন। দেখুন, তার পরবর্তীতে সুন্দর করে রং করে নেবেন। এরপর আমরা এই যে ছিদ্র আছে এই পজিশনে একটা কালার এলইডি সংযোগ করব। দেখুন, আমরা একটা কালার এলইডি নিলাম। এই যে কালার এলইডিটা আছে, এটার নিউট্রালে নিউট্রাল আর ফেজ লাইনে এল সংযোগ করা আছে। এখানে আমরা সোল্ডারিং করে নিয়েছি। এই যে আমাদের সোল্ডারিং আয়রন করার পরবর্তীতে যে দুইটা ওয়্যার বের হয়েছে, এই দুইটা ওয়্যার সুন্দর করে এই ছিদ্র দিয়ে সংযোগ করে দিবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আশা করি আপনাদের জন্য সামনে আরও ভালো কিছু অপেক্ষা করতেছে।